এই 13 জন উপদেষ্টা সরাসরি আওয়ামী লীগ করে। আপনি ইউনূস সাহেব কেমনে আওয়ামী লীগ ছুটাইবেন কোন? প্রশাসনে আওয়ামী লীগরে বিদায় করবেন। কিভাবে করবেন? 13 জন। 13 জন উপদেষ্টা আছে যারা নাকি সরাসরি একসময় আওয়ামী লীগ করত। ডক্টর ইউনূস সাহেব আপনি এই পরিষদ ভাঙেন। এই সমস্ত আওয়ামী লীগারদের যাদেরকে খুশি মনে নিছেন, আলী ইমাম মজুমদারের মতো লোক, যে নাকি মন্ত্রী পরিষদ সচিব ছিল, মুখ্য সচিব ছিল হাসিনার, তাকে আপনি অ্যাডভাইজার বানিয়েছেন। কার কাছে জিজ্ঞাসা করছেন আপনি? অ্যাডভোকেট সুলতানা কামাল, হাসিনার বান্ধবী, ওইটার আন্ডারে দেবপ্রিয় আর ইফতেখার চাকরি করে। জনগণ তো কিছুই বোঝে না, যা করতেছে তাই শুনতেছে। বৈষম্য ছাত্র আন্দোলন। আরে সাহেব, ওরা সরাসরি সুলতানা কামালের আন্ডারে চাকরি করে ইফতেখার, দেবপ্রিয় ভট্টাচার্য। সেটা হলো প্রশাসনের 4 স্তর আর 5 স্তর, যত স্তরে আপনি তৈরি করেন, এটা ভাইঙা খান খান করে দেওয়া যাবে যদি আপনি বুদ্ধিটা খরচ করেন। বিএনপিও এরকম প্রশাসন সাজায় গেছে, এর সাথে প্রশাসন সাজায় গেছে। যার যার সরকার ক্ষমতায় থাকলে তারা প্রশাসন সাজায় যায়। সে প্রশাসন থাকে না, সে প্রশাসনকে ভেঙে দেওয়ার জন্য নিজেদের বুদ্ধিমত্তা খরচ করলেই যথেষ্ট। আপনি ভাবছেন যে খাগড়াছড়িতে যে ওসি, সেও তো ভাই গুলি করছে। লালমনিরহাটে যে ওসি আছিল, ও গুলি করছে। সাইদরে যে গুলি করছে সে তো পুলিশ অফিসারই। তো তারে বদলি করে এখন নারায়ণগঞ্জ আনলেন, নারায়ণগঞ্জে তারে বদলি করে রংপুরে নিলেন। হইল নাকি এটা? হবে না তো। প্রশাসনের বিন্যাসটা হবে এইভাবে। সচিবালয়ে 17 বছর কারা চেয়ার টেবিল নিয়ে বসে আছে, কারা আওয়ামী লীগের প্রাইস পোস্টিং পাইছে, মন্ত্রীদের পিএ ছিল, এপিএস ছিল, বিভিন্ন জেলার ডিসি ছিল, এসপি ছিল, আপনার বিভিন্ন বিভাগীয় শহরগুলির মনে করেন যে কমিশনার ছিল। এই সমস্ত লোকরা বারবার ঘুরে ঘুরে বিভিন্ন প্রাইস পোস্টিং অ্যাভেল করছে, যেটা জগলুল ভাই জানে, উনি তো চাকরিজীবী মানুষ। এই লোকগুলির তালিকাটা তো ওই সচিবালয়ে আছে ভাই, কারো কাছে যাওয়ার দরকার নাই তো। আপনি যারা নাকি এই জিনিসগুলি ভোগ করছে হাসিনার সময়, ওদেরকে নিয়ে সচিবালয়ে বসান, ওএসডি করে দেন। সচিবালয়ে যারা নাকি আজকে 17 বছর পর্যন্ত বৈশা বৈশা মনে করেন যে টেবিলে বসে আছে, ওদেরকে নিয়ে মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে দেন। তাহলে দেখবেন যে আমরা যেটা চিন্তা করছি যে সহযোগী সহদর, এই সহযোগী সহদররা কেউই থাকবে না, সব নিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে পুলিশ বাহিনীতে এখনো পুলিশরা কাজ করে না। আমি ওই দিনও আপনার এখানে বলছি আর অন্যান্য টক শোতে বলছি। শুনুন, আমাদের 2 লক্ষ রিজার্ভ ফোর্স আছে, যারা চাকরি শর্ট টাইমে করে রিটায়ারমেন্টে যায় বাড়ি চলে গেছে। এদের চাকরি যাওয়ার সময় একটা কমিটমেন্ট থাকে যে যখন রাষ্ট্রের কোনো দুর্যোগ হবে বা রাষ্ট্র যদি যুদ্ধে জড়ায় বা কোনো কিছুতে হয়, তাহলে তোমাকে কল করলে তুমি আবার পুনরায় বাহিনীতে ফেরত আসতে হবে। এটা বিধান আছে। তা আপনি 2 লক্ষ রিজার্ভ ফোর্স যারা নাকি এখন বাড়িতে বসে আছে, এদেরকে নিয়ে আসেন, জয়েন করায় দেন, প্রত্যেক থানায় 20 জন করে দেন, 30 জন করে দেন। এরা তো ট্রেন্ড লোক, এদেরতে ট্রেনিং দেওয়ার আর কিছু নাই। এরা তো ট্রেন্ড লোক, বাহিনীর লোক, যাদেরকে আপনি 17 বছর বলপূর্বক বাহিনীগুলি থেকে বিদায় করে দিয়েছেন, চাকরি থেকে বাইর করে দিয়েছেন। একটা উদাহরণ করি, এই যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সাহেব আপনার এখানে আসে, এরকম আমাদের অনেক অফিসার আছে, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, যাদেরকে নাকি জোর করে ফোর্স রিটায়ারমেন্ট বলে, এটাকে জোর করে তাদেরকে বাহিনীগুলি থেকে বের করেছে, তাদেরকে পুনঃস্থাপন করে। তাহলে এই জিয়াউল হাসানদের মতো, রাজ্জাকেরদের মতো, যারা নাকি এই যে মুজিবুরের মতো, জেনারেল মুজিবুরের মতো, এই যে এই সমস্ত লোক পেট লোক হাসিনা, তারা এখান থেকে সরে গেলে এই সমস্ত শূন্যস্থান তারা পূরণ করবে। এটার জন্য তো অন্য কিছু লাগে না। এই যে মামুন যে ট্রাফিক জ্যামের কথা বলছে, একটা ছোট্ট জিনিস আপনার বলি, ট্রাফিক তো আমাদের ছিল না 10 থেকে 15 দিন পুলিশের। ঢাকা শহরে কেন, সারা বাংলাদেশের কোথাও পুলিশ ছিল না।
আমাদের এই ছাত্ররা যারা নাকি স্কাউট, যারা নাকি ইউনিভার্সিটির ইউটিসিতে স্কাউটিং করে, এদেরকে আপনারা নিয়োগ দিয়ে দেন। এদেরকে বলেন যে তোমরা এই ট্রাফিক সিস্টেম বা ট্রেন্ড করে আমরা ট্রাফিক পুলিশদেরকে যতক্ষণ মতো মাঠে না আসতে পারছি তোমরা তাদের সাথে সহযোগিতা করো। আমি তো ভাই 15-20 দিন পুলিশ ছিল না, কিছু ছিল না, ঢাকা শহরে কোনো জ্যাম দেখি নাই, কোথাও কোনো অনিয়ম দেখি নাই। আমাদের ছাত্রীরা লাইন করে তারা 1 লাইন 2 লাইন 3 লাইন এরকম করে বাই লেন করে নিছে। তারা এটা দিয়ে বাস যাবে, এই ট্রাক যাবে, এটা দিয়ে রিক্সা যাবে, এটা দিয়ে আপনার প্রাইভেট যাবে, ওরা এরকম লেন করে নিছে, এই রাস্তাটারই লেন করে নিছে। করে ওরা ওইভাবে তারাইছে লাঠি নিয়ে, ওইভাবে তারা ইনস্ট্রাকশন দিছে, ড্রাইভাররা ওইভাবে চালায় গাড়ি চলে গেছে, কোথাও জ্যাম নেই। তা আপনারা এদেরকে হুট করে উঠাই নিয়ে চলে গেলেন কেন? এদেরকে আবার মাঠে নিয়ে আসেন, আইনায় আপৎকালীন সময়ে তাদেরকে ব্যবহার করেন, অসুবিধা নাই তো। ওরা তো আমাদের স্কাউটিং, ওরা তো ট্রেন, ওদের কথা এই জন্যই স্কাউট হিসাবে ট্রেন করা হয়েছে। তাহলে তাদেরকে আনেন না কেন? আনবেন না। এখন কত লোক, সবচেয়ে বড় কথা হলো মনির ভাই, এই যে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর কি জানি কি সরকার কোন আপনারা, বিপ্লবী সরকার তো আবার এরকম না, আমি দেখিনি। তো যাই হোক, আমাদের দেশে দেখছি নতুন নতুন নিয়ম। এই যে উপদেষ্টা আছে, এই 13 জন উপদেষ্টা সরাসরি আওয়ামী লীগ করে। আপনি ইউনূস সাহেব কেমনে আওয়ামী লীগ ছুটাইবেন কোন? প্রশাসনে আওয়ামী লীগরে বিদায় করবেন, কিভাবে করবেন? 13 জন উপদেষ্টা আছে যারা নাকি সরাসরি একসময় আওয়ামী লীগ করতো। তাদের ছাত্র জীবন দেখেন, তাদের বায়োডাটা নেন। কলেজ জীবনে ওই কলেজের বিপি ছিল, জিএস ছিল, বিভিন্ন সংগঠনের ছাত্রলীগের সাথে তারা জড়িত ছিল, যুবলীগের সাথে জড়িত ছিল। এরাই আইসা এই সমস্ত কোটা সুবিধা নিয়ে নিয়ে চাকরি নিছে। এদেরকে রেখা উপদেষ্টা বানায়া, যে কথা আমাদের একজন দর্শকও বলছে, ওই যে কি দেবপ্রিয় ইফতেকার, ওদের চেয়ারম্যানের নাম জানেন? ওদের যে সংগঠন আছে, জগলুল ভাই তো আছে এখানে, মনির ভাই একটু শুনেন, ওগো চেয়ারম্যানের নাম কি জানেন? টিআইবির অ্যাডভোকেট সুলতানা কামাল, হাসিনার বান্ধবী। ওইটার আন্ডারে দেবপ্রিয় আর ইফতেকার চাকরি করে। জনগণ তো কিছুই বোঝে না, যা করতেছে তাই শুনতেছে। বৈষম্য ছাত্র আন্দোলন, আরে সাহেব, ওরা সরাসরি সুলতানা কামালের আন্ডারে চাকরি করে। ইফতেকার, দেবপ্রিয় ভট্টাচার্য ফেলো ওই টিআইবির ওরা। আর ওটার চেয়ারম্যানের নাম হলো অ্যাডভোকেট সুলতানা কামাল, অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, জামাই হলো হিন্দু, মা হলো সুফিয়া কামাল। দেখেন কেমন করস। রয়ের আমাকে বাংলাদেশে দরকার আছে, অরিজিনাল রয় তো আমার কাছে আছে। একদিকে জামাইয়ের নাম হলো রামেন্দ্র মজুমদার, বউয়ের নাম হলো ফেরদৌসী রহমান। আমাকে দেশে তো র আছে, অটোমেটিক র পাওয়া যায়। আপনারা কোন ইন্ডিয়াতে র আইছে? কিসের র? র আমাকে দেশে আছে। আধা হিন্দু আধা মুসলমান। সেহেতু আমরা বলতেছি, ডক্টর ইউনূস সাহেব, আপনি এই পরিষদ ভাঙেন। এই সমস্ত আওয়ামী লীগারদের যাদেরকে খুশি মনে নিছেন, আলী ইমাম মজুমদারের মতো লোক, যে নাকি মন্ত্রী পরিষদ সচিব ছিল, মুখ্য সচিব ছিল হাসিনার, তাকে আপনি অ্যাডভাইজার বানিয়েছেন। কার কাছে জিজ্ঞাসা করছেন আপনি? ওই পোলাপানের কাছে। পোলাপান জানে ওগো বাপের নাম কি? আলী ইমাম মজুমদারের বাপের নাম জানে? তার ইতিহাস জানে? জানে না। আলী ইমাম মজুমদার চিটাগাং এমইএস কলেজের ছাত্রলীগের বিপি ছিল একসময়। তার মতো লোক, না তার মতো লোকরা আপনার অ্যাডভাইজার করলেন কে? সে শেখ হাসিনার মন্ত্রী পরিষদ সচিব ছিল, প্লাস মুখ্য সচিব ছিল। তাকে আপনি অ্যাডভাইজার করলেন কার কাছে জিজ্ঞাসা করে? কারণ তো জিজ্ঞেস করা আপনি মনে করেন। এই যে সাকোয়ার সাহেব নিয়ে, ব্রিগেডিয়ার সাকোয়ার, টোটাল পরিবার আওয়ামী লীগের, এবং সাংসদতা কমিশনের সময় সে কমিশনার ছিল। যে কথা জগলুল ভাই বলছে 9 সালের নির্বাচন, এই নির্বাচনের মেকানিজমদের মধ্যে একজন অন্যতম এই ব্রিগেডিয়ার সাকোয়ার। ওরা আমাকে 29 সিট দেওয়ার বাদ বাকি সেটা আওয়ামী লীগ দিয়ে দিচ্ছিল। এই হুদা কমিশন, তার বিরুদ্ধে তো মামলা হয়েছে।
তার বিরুদ্ধে এই হুদা কমিশন, রফিক কমিশন এবং এই যে আওয়াল কমিশন, এই ৩ কমিশনের বিরুদ্ধে চট্টগ্রামে একজন আইনজীবী রাষ্ট্রদ্রোহ মামলা করছে। তাহলে তার নামই তো মামলা হয়েছে, ওই কমিশনের নামে। তাহলে তাকে কিভাবে আপনি উপদেষ্টা রাখেন? সে একজন আসামি, তাকে বের করে দেন। আমরা এই সমস্ত জায়গায় যাচ্ছি না, শুধু শুধু আওয়ামী লীগ আমরা যাচ্ছি না। যা হলো কি বিএনপি, জামাত, এই ইসলামী দল, অমুক হইছে, তমুক হইছে, আমরা এগুলি ফেতরা ফেকনা বাইর করছি। শুনেন মনির ভাই, জগলুল ভাই আছে, প্রফেসর সাহেব, হাসরের মাঠ হইব, আমরা খালি গল্প শুনি না। হাসরের মাঠে বিচার যে শুরু করবো আল্লাহ কারে দিয়ে করব? প্রথম শুরু করবো এই মোল্লা মৌলবি করে দিয়ে বিচার শুরু করবো। মনির ভাইয়ের আমার, জগলুল ভাই আমার করে দেওয়ার। আমরা হলাম ৩য় শ্রেণীর, ৪র্থ শ্রেণীর বিচারের সম্মুখীন হবো। প্রথম এ মোল্লা মৌলবি করে বিচার করবো আল্লাহ। তোরা দেশে কি, তোর করে কি লেগে পাঠাইছিলাম আর তোরা কি করে আইসস, এটার হিসাব নিব আগে। আমাকে তো ভাই এই কামে পাঠায় নাই। আমরা তো উমি মানুষ, আমরা তো ভুল করি, বিচারের সম্মুখীন হবই। এখন কথা হলো আপনার আমার সকলের এই সমস্ত পরিহার করে এই উপদেষ্টা পরিষদ পুরোপুরি চেঞ্জ করতে হবে। এই আওয়ামী উপদেষ্টা পরিষদ নিয়ে যদি আপনি বসে থাকেন, আপনিও মরবেন, আমাকেও মারবেন।